ফিরল কোরপান সার মর্মান্তিক পরিণতির স্মৃতি। বউবাজারে ছাত্রাবাসে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 14 জন আবাসিক। ধৃত অভিযুক্তদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। বউবাজারে ছাত্রাবাসে নারকীয় ঘটনা। মোবাইল চোর সন্দেহে যুবককে একদল ছাত্রের গণপিটুনি। অন্য দল ছাত্রাবাসের সামনের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিটে তৎপর। ওই ক্যামেরায় ধরা পড়ে যুবক ইরশাদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি। দোকানের সহকর্মীদের জন্য কফি আনতে বাইরে বেরিয়েছিল হতভাগ্য ইরশাদ। খবর সূত্রের। হস্টেলের দরজা বন্ধ, থানা থেকে পুলিশ এসে বাইরে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা। গেট খুলতে বলা হলেও ছাত্ররা শোনেনি সতর্কবার্তা, দাবি মুচিপাড়া থানার। মার খেয়ে সহকর্মীকে ফোন করেছিলেন এরশাদ, প্রাণে বাঁচতে ক্ষতিপূরণ দিতে টাকা আনতে বলেন তাকে। টাকা নিয়ে গেলেও দরজা খোলেননি মারমুখী ছাত্ররা, অভিযোগ মুকেশের। বউবাজারের পর এবার সল্টলেক, চোর সন্দেহে ফের পিটিয়ে খুন। সল্টলেকের মহিষবাথানে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারেই যুবকের মৃত্যুর অভিযোগ। মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার 3। কারণ যাদের হাতে আইনটা তুলে দেওয়া হয়েছিল সেই পুলিশ হকারের কাছ থেকে হাত পেতে পয়সা নিচ্ছে। এটা তো মুখ্যমন্ত্রী বলছে। আমার বাড়ির দরজাটা পুলিশ লাঠি মেরে মেরে ভাঙলো, আর ওখানে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার মতন প্রহার চলছে, পুলিশ নাকি দরজাটা ভাঙতে পারলো না। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এটা একটা মাস কাউন্সেলিং দরকার, মারাটা একটা হুজুগ হয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলা প্রতি যে নজর দেওয়ার দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। কোনো ঘটনাতে গণপিটুনি এবং তারপরে মৃত্যু অথবা খুন, বউবাজারের পরে আবার সল্টলেক। আগে এই গণপিটুনি, এত অধৈর্য হচ্ছে কেন মানুষ? আইনের প্রতি ভরসা এত হারিয়ে ফেলছে কেন মানুষ? সরকারকে বিবেচনা করতে হবে যে আইনের কোনো শাসন নেই। হকার বনাম ব্যবসায়ীদের সংঘর্ষে উত্তপ্ত নিউ মার্কেট। হকারদের বিরুদ্ধে হামলার অভিযোগে বিক্ষোভ ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানার সামনে হকার ও ব্যবসায়ীদের ধস্তাধস্তি। একদিকে হকার, আরেকদিকে ব্যবসায়ী, মাঝখানে পুলিশ। প্রায় 1 ঘন্টা ধরে অবরুদ্ধ SN ব্যানার্জি রোড। বেআইনি নির্মাণ ভাঙতে এবার মালদায় নামল বুলডোজার। রামপুরহাট বোলপুরের পর মালদায় বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান। ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে নামল বুলডোজার। ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা রামপুরহাটে। আজ সকালে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার তরফে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু করার আগেই বিক্ষোভ। পেলোডার ঘিরে ফেলে যন্ত্রগাড়ির ওপর উঠে শুরু হয় প্রতিবাদ। ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে পেলোডার নিয়ে ফিরে যান পুরকর্মীরা। রামপুরহাটে পথ অবরোধ শুরু করেন ব্যবসায়ীরা। শহর জুড়ে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের। পোস্তায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে মাইকে ঘোষণার পর চাকায় ক্ল্যাম্প লাগানো হচ্ছে। প্রয়োজনে রেকারে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। একই অভিযান চলছে পার্ক সার্কাসে। নিউ মার্কেট চত্বরে গিয়েও রাস্তা ও ফুটপাত দখলকারী হকারদের সরিয়ে দেয় পুলিশ। বিজেপি করায় বিবস্ত্র করে মার। কোচবিহারের ঘটনায় তোলপাড়। সিবিআই তদন্তের দাবি বিজেপির। এসপি অফিসের সামনে বিক্ষোভ। নির্যাতিতার সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল সহ বিজেপির 7 সদস্য। পারিবারিক বিবাদের জেরে হামলা। 7 জন গ্রেফতার দাবি পুলিশ সূত্রে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মানিকচকের বিজেপির নাজিরপুর পঞ্চায়েতের প্রধান। বিজেপির পঞ্চায়েত প্রধান সহ 6 জনকে গ্রেফতার করল পুলিশ। মানিকচকের হরিপুর এলাকা থেকে গ্রেফতার। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন। অস্ত্র কারবারে যুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান, দাবি পুলিশ সূত্রে। রাজমিস্ত্রির ছদ্মবেশে জঙ্গি, ধৃতের 14 দিনের STF হেফাজত। চেন্নাই থেকে শাহাদাত মডিউলের আরও এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করল বেঙ্গল STF। গোয়েন্দাদের দাবি, মূলত রাজমিস্ত্রি সেজে ভিন রাজ্যের যুবকদের মগজ ধোলাই করত ধৃত আনোয়ার শেখ। সে মোহাম্মদ হাবিবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী এবং আনসার আল ইসলাম ওরফে শাহাদাতের সদস্য। ইউজিসি নেটের নতুন দিনক্ষণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইউজিসি নেট 2024-এর জুন মাসের পরীক্ষা হবে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। জয়েন্ট CSIR ইউজিসি নেটের পরীক্ষা হবে 25 থেকে 27 জুলাইয়ের মধ্যে। NCET-র পরীক্ষা হবে 10 জুলাই।
আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের 14 দিনের জেল হেফাজত। রাউজ অ্যাভিনিউয়ে বিশেষ সিবিআই আদালত দিল্লির মুখ্যমন্ত্রী জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। এদিকে কেজরিওয়ালের মুক্তির দাবিতে সল্টলেকে বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখান আপ সমর্থকরা। অশান্তি এড়াতে এলাকায় ব্যারিকেড করে রাখে বিধাননগর সিটি পুলিশ। আর কিছুক্ষণের অপেক্ষা, টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হওয়া উচিত ভারতেরই, আগে ব্যাটিং করবে যে জিত তারই, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর আজকের টস আপনি খুব গুরুত্বপূর্ণ, কি হতে গুরুত্বপূর্ণ, আমার মতে যে জিতবে সে আগে ব্যাটিং করবে।